নতুন চ্যানেল ক্রিয়েট করে একটা ভুল আমরা সবাই করি, কোনো ইম্পর্টেন্ট সেটিংস অন না করে ভিডিও আপলোড করা শুরু করে দেই। প্লিজ এই কাজটা করো না। আমি আজকে 4টি ইম্পর্টেন্ট সেটিংস এর কথা বলবো, যেটা অন করার পর তোমার চ্যানেল পুরোপুরি সেটআপ হয়ে যাবে। এই সেটিংস করার পর তোমার চ্যানেলের উপকারিতা, মোর ফিচার্স, মোর সিকিউরিটি, মোর সাবস্ক্রাইবার। আর যদি তোমার চ্যানেল পুরনো হয় তাহলেও দেখবে ভিডিওটা, যাতে তুমি কনফার্ম করতে পারো তোমার চ্যানেলের সেটিংস গুলো অন আছে কিবা না। স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিচার এলিজিবিলিটি। এখানে আমরা 3টি ফিচার পাবো: স্ট্যান্ডার্ড, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। স্ট্যান্ডার্ড ফিচার, চ্যানেল ক্রিয়েট করলে অটোমেটিক অন হয়ে যাবে। এরপরে আছে ইন্টারমিডিয়েট ফিচার, এটা অনেক ইম্পর্টেন্ট ফিচার। এটা এনেবল না করলে 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবে না, কাস্টম থাম্বনেল অ্যাড করা যাবে না, লাইভ স্ট্রিম করা যাবে না। তো এটাকে এনেবল করার জন্য মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। ফাইনালি অ্যাডভান্স ফিচার, এটা এনেবল করলে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ডেসক্রিপশন বক্সে লিংক অ্যাড করতে পারবে, কমিউনিটি পোস্ট করতে পারবে, কমেন্ট পিন করতে পারবে এবং আরো অনেক কিছু যেটা তুমি এখানে পড়তে পারো। এখন এটাকে এনেবল করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 3টি অপশন পেয়ে যাবেন। এখন 3টি অপশন থেকে যে কোনো একটি অপশন চুজ করতে হবে। প্রথমটা হলো ভিডিও ভেরিফিকেশন। এখানে আপনাকে মোবাইল ক্যামেরার 30 সেকেন্ড এর একটি ভিডিও বানাতে হবে। এরপর আসে ইউজ ইওর ভ্যালিড আইডি। এখানে আপনি আপনার আইডি কার্ড অথবা পাসপোর্ট ইউজ করতে পারবেন। লাস্টে আসে বোল্ড চ্যানেল হিস্টোরি। এখানে আপনাকে ইউটিউবের সাথে অ্যাক্টিভ থাকতে হবে এবং নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, যার ফলে 2 মাসের মধ্যে এই ফিচার অটোমেটিকলি এনেবল হয়ে যাবে। আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম কোনটা কিভাবে কাজ করে। এখন তোমরা নিজের মতো করে এটাকে এনেবল করতে পারবা। অ্যাডভান্স সেটিং। এখানে তোমাকে চ্যানেল সিলেক্ট করতে হবে অডিয়েন্সদের জন্য। এখন কাদের জন্য সিলেক্ট করবে? তুমি যদি অ্যাজ মেড ফর কিডস সিলেক্ট করো তাহলে তোমার ভিডিও শুধু বাচ্চারা দেখতে পারবে। আর তুমি যদি আমার মতো অ্যাজ নট মেড ফর কিডস সিলেক্ট করো তাহলে ছোট বড় সবাই দেখতে পারবে। কোনো বড় ইউটিউবারের ডিসক্রিপশন বক্সের দিকে তাকালে দেখবা অনেক বড় করে ডিসক্রিপশন লেখা হয় এবং তাদের প্রত্যেক ভিডিওতে সেম ডিসক্রিপশন লেখা থাকে। এখন নতুন কোনো ভিডিও যদি আপলোড করে তারা কি এই ডিসক্রিপশন আবার লেখে? একদমই না। এর জন্য একটি সেটিংস ইউজ করে, আর তা হলো চ্যানেল ডিফল্ট সেটিংস। এখানে যদি তুমি আগে থেকে ডিসক্রিপশন ট্যাগ লিখে রাখো তাহলে তুমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তা অটোমেটিক অ্যাড হয়ে যাবে, তোমার আবার কষ্ট করে লেখা লাগবে না। এই সেটিংস করার জন্য আমাদের চ্যানেল কাস্টমাইজেশনে যেতে হবে। এরপর বেসিক ইনফোতে ক্লিক করবেন এবং একটু নিচে গেলে কন্ট্যাক্ট ইনফো অপশনটি পাবেন। এই সেটিংসের মাধ্যমে তোমরা স্পন্সর, কোলাবোরেশন করতে পারবে, যার জন্য একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে 90% লোক একটি ভুল করে, তারা নিজের চ্যানেলের ইমেল অ্যাড্রেস দিয়ে দেয়, যার ফলে চ্যানেল হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আর আমরা যেন এই ভুলটি না করি, আমার মতে এর জন্য আলাদা একটি ইমেল আইডি তৈরি করা। এই সেটিংস এর জন্য চ্যানেল কাস্টমাইজেশনের লেআউট অপশনে আসতে হবে। এখানে প্রথম অপশন হলো চ্যানেল ট্রেইলার। যদি কোনো বড় ইউটিউবারের চ্যানেলে ঢুকো তাহলে সবার প্রথম একটি মোস্ট পপুলার বা ভালো কোয়ালিটির ভিডিও দেখবা, আর এই কাস্টমাইজেশন এই অপশনটার মাধ্যমে করতে পারবা। এর নিচে দেখবা ফর ইউ অপশন। এই অপশনটা ইউটিউব চ্যানেলের হোম পেজে থাকে। এখানে ভিউয়ারদের ইন্টারেস্ট হিসাবে ভিডিও শো হয়। আর তাছাড়া তুমি মোর অপশনে ক্লিক করে এটাও সিলেক্ট করতে পারবা এই অপশনে কোন ধরনের ভিডিও শো হবে। ফিচার সেকশন। এই অপশন এর মাধ্যমে আপনি আপনার ভিডিওকে ডিফারেন্ট সেকশনে ভাগ করতে পারবেন, লাইক ধ্রুব ভ্যারাইটি, তার চ্যানেলের হিস্টোরি সেকশন, সায়েন্স সেকশন এটসেট্রা আছে। এভাবে করে যদি তোমার চ্যানেলকে কাস্টমাইজ করো তাহলে 75% অডিয়েন্স তোমার চ্যানেলকে অনেক পছন্দ করবে। টু স্টেপ ভেরিফিকেশন। এই লাস্ট সেটিংস অন না থাকলে চ্যানেল হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, আর এটা চ্যানেল সিকিউরিটির জন্য অনেক ইম্পর্টেন্ট, তো এটা অবশ্যই অন করে রাখবে।